ভারতের এই যে সিদ্ধান্ত এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন আর্য ঘোষ। দুজনের সঙ্গে কথা বলবো। শুরুতে রাজীব, তোমার কাছে আসি। বড় সিদ্ধান্ত ভারতের তরফ থেকে, গতকাল পেহেলগামের যে ঘটনা, তারপর আজকে একটা বড় কিছু হবে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, এমন একটা আজ শুরু থেকেই করা যাচ্ছিল এবং সেই অনুযায়ী পদক্ষেপ ভারতের। দেখো, আমরা সকাল থেকে বলছিলাম যে আজকে এই যে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি, যে নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি, সেই কমিটির বৈঠক সকাল 11টায় হয়ে যাওয়ার কথা। এই ঘোষণা সকাল দুপুর 12টার মধ্যে এসে যাওয়ার কথা, কিন্তু যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কাশ্মীরে ছিলেন, তার ফেরার জন্য অপেক্ষা ছিল এবং এমনটাই আন্দাজ করা গিয়েছিল এই যে 26 জনের মৃত্যু, এই মৃত্যুকে ভারত কোন চোখে দেখছে সেই সিদ্ধান্ত গুলোর যদি তাকিয়ে দেখা যায়, একেবারে স্পষ্ট, অত্যন্ত কড়া সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত। অনেকে বলছেন এই সিদ্ধান্ত হয়তো আগে নেওয়া উচিত ছিল, কিন্তু উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত ভারত নিয়েছে, যার মধ্যে এই 26টি প্রাণ, যার মধ্যে 25 জন ভারতীয়, একজন নেপালি নাগরিক, তাদের মৃত্যু হয়েছে। যে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, এর প্রভাব সরাসরি পাকিস্তানের উপর পড়বে। মোট 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি আজকে ঘোষণা করলেন। একেবারে যে ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নিরাপত্তা বিষয়ক যে কমিটির বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক হয়েছে, যে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই বৈঠকের পর প্রথম যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, সিন্ধু জল চুক্তি বাতিল, দ্বিতীয় আটারি চেকপোস্ট বন্ধ, একেবারে সেখান থেকে পুরোপুরি 1 মে থেকে তার আগে যারা যাতায়াত করতে, এই যে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হলো, আমি এই প্রসঙ্গে তোমার কাছে আসবো, তবে তার আগে বক্তব্য শোনাবো। ঠিক কি বলা হয়েছে এই প্রসঙ্গে, শোনাই সেই বক্তব্য।